হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক। টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই ভিডিওটি দেখলে তোমরা তোমাদের ভবিষ্যতে যে আপকামিং এক্সামস গুলো রয়েছে সেই এক্সামস গুলোর জন্য তোমরা যথেষ্ট উপকৃত হবে। তো আজকের টপিক হলো 5 golden rules টু ক্র্যাক এনি গভর্নমেন্ট এক্সামস ইন ফার্স্ট অ্যাটেম্প। সবার প্রথমবারেই কিভাবে কোনো গভর্নমেন্ট জবকে আমরা ক্র্যাক করতে পারবো সেই জিনিসটা নিয়েই আজকে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং হতে চলেছে। 5টা এমন ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো যদি তুমি রোজ ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করো তোমার জীবনে, তাহলে তোমার সফলতা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি সফল হতে বাধ্য। এটা পরীক্ষা করে দেখা গেছে, এটা রিসার্চ করে দেখা গেছে। এনিওয়ে, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে বলবো। ডেলি পিডিএফ, মানে যে ক্লাসগুলো করানো হয় তার ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে এখানে আমি প্রোভাইড করি। লিংক ডেসক্রিপশন বক্সে রইলো, জাস্ট ক্লিক করো, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করো আর জয়েন করো, বা তুমি এখান থেকে স্ক্যান কোডের মাধ্যমেও জয়েন করতে পারো, অ্যাজ ইউর উইশ। তো চলো আমরা 5টি গোল্ডেন রুল সম্পর্কে দেখে নিই। প্রথম যে রুল, সেই রুলটা হচ্ছে সিলেবাস। আগে পরীক্ষার সিলেবাস, যে পরীক্ষাটা তুমি সামনে দিতে চলেছো সেই পরীক্ষাটা তুমি ভালো করে আগে সেই পরীক্ষাটার সিলেবাসটা দেখে নাও। আমরা সব থেকে বড় ভুল করি কি, আমাদের সামনে অমুক এক্সাম রয়েছে, XYZ এক্সামস রয়েছে, আমরা সেই এক্সামস এর জন্য আমরা পড়া শুরু করে দিই। হ্যাঁ, আমরা জাস্ট ওরালি একটু জেনে নিই যে কোন কোন চ্যাপ্টার গুলো আছে, কোন কোন সাবজেক্ট আছে। ধরো রেলের কথা বলছি, রেলে ধরো জেনারেল সায়েন্স রয়েছে, রেলে ম্যাথামেটিক্স রয়েছে, রিজনিং বা জিআই রয়েছে এবং সামান্য পরিমাণ জিকে রয়েছে। এই যে আমরা এই জিনিসটুকু জানার পর থেকে আমরা পড়াশোনা করা শুরু করে দিই, এটা সম্পূর্ণ ভুল প্রসেস। আমাকে ডিটেলস, সিলেবাসের ডিটেলস জানতে হবে, যে আমাকে ওই ওই ম্যাথামেটিক্স এর মধ্যে কয়টা চ্যাপ্টার রয়েছে, কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে, ওই যে জেনারেল সায়েন্সের মধ্যে কোন কোন চ্যাপ্টারটি রয়েছে, তার ডিটেলস অ্যানালাইসিস করো, তার ডিটেলস অ্যানালাইসিস খাতায় লেখো। লেখার পর প্রত্যেকটা চ্যাপ্টার নাম্বার ওয়াইজ চ্যাপ্টার গুলোকে ভাগ করো, ভাগ করার পর এক একটা চ্যাপ্টার পড়ো, টিক মেরে যাও যে এই চ্যাপ্টার আমার কমপ্লিট। ওকে, তো সিলেবাস সবার আগে দরকার। যে পরীক্ষাই দেবে না কেন, সামনে যে পরীক্ষায় থাকুক না কেন, সবার আগে দরকার ভালো করে সিলেবাসটাকে ফলো করা। সিলেবাস ভালো করে ফলো করলে তুমি মাথায় রাখতে পারো, ধরে রাখতে পারো যে সিলেবাস ফলো করা মানে তোমার 50% ওয়ার্ক ডান কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সিলেবাস সম্পর্কে সচেতন থাকো। নেক্সট যেটা, সেটা বলবো যে সিলেবাসের জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, যে মানে ধরো এসএসসি বা আরআরবি, তো আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি সিলেবাস দেখতে পারো, বা টেক্সটবুকের নিজস্ব সমস্ত সিলেবাস আপলোড করে দেওয়া হয় টেক্সটবুক.com এ গিয়ে, সেখান থেকেও সিলেবাস দেখতে পারো, যেটা তোমার খুশি। তবে সিলেবাস সম্পর্কে তোমাকে সচেতনতা রাখতেই হবে, এটুকু বলতে পারি। নেক্সট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে লিমিট ইওর রিসোর্স। সব থেকে বড় ঘটনা, এই এই জিনিসটা কিন্তু জীবনে খুবই দরকার। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ আমি অনেক পড়াশুনো করি, অনেক পড়াশুনো করে চাকরি পাওয়া আর কিছু কিছু লিমিটেড পড়াশুনো করে চাকরি পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি অনেক বেশি পড়াশোনা করে অনেক মানে তা চাকরি তাড়াতাড়ি তুমি পেতে পারবে না, ঠিক আছে, সেটা সম্ভব নয় কখনো। তুমি একটা লিমিটের মধ্যে তোমার পড়াশোনাটাকে স্থগিত রাখো। কিরকম, অর্থাৎ আমি বলতে চাইছি, তুমি একটা বই ভালো করে পড়ো, তুমি মাল্টিপল বই ফলো না করে তুমি যে কোনো একটা বইকে ফলো করো। মাল্টিপল বইকে ফলো করতে যাও না, একটা বইকে তুমি 10 বার পড়ো। 10টা বইকে একবার করে পড়ার থেকে একটা বইকে 10 বার করে পড়াটা আমার মনে হয় বেটার। ঠিক আছে, আমার নয়, এটা সবারই সবারই কথা, এটা আমার কথা নয়, এটা সবার, সমস্ত যত বড় বড় টিচাররা ছিলেন মানে আগে, তাদের কথা এটা, যে সব বই তুমি ঘাঁটতে যেও না, একটা বই তুমি 10 বার পড়ো, 10টা বই পড়তে লাগবে না। ওকে, সেরকম তোমাদের সাহায্যের জন্য আমরা রয়েছি। মাল্টিপল টিচারের পেছনে যেও না, মাল্টিপল টিচারের পেছনে যেও না, যে কোনো একজন টিচার বা দুজন টিচারকে ফলো করো। আজকে এই টিচারের, এই স্যারের অঙ্কটা দেখলাম, কালকে ওই স্যারের অঙ্কটা দেখলাম, আজকে এই স্যারের জেনারেল সায়েন্স দেখলাম, কালকে ওই স্যারের জেনারেল সায়েন্স দেখলাম। এরকম করো না, যেটা যাকে তুমি ফলো করছো তাকে তুমি ফার্স্ট টু লাস্ট A to Z ফলো করো। ঠিক আছে, তুমি উপকৃত হবে। তুমি মাল্টিপল রিসোর্স থেকে যখন করতে যাবে, দেখো আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট একটা পাওয়ার রয়েছে, মেমোরি পাওয়ার রয়েছে। তুমি যখন অনেক বেশি মানে রিসোর্স খুঁজতে যাচ্ছ, তখন কিন্তু তোমার ব্রেন বলতে পারো যে দুর্বল হয়ে যাচ্ছে। তোমার ব্রেন কিন্তু সবকিছু মাথায় রাখতে পারবে না, যে এফেক্টটা দেখা দেবে ডাইরেক্ট এক্সামে। তো এটাও একটা ভুল প্রসেস।
আবার বলছি, যে কোনো একজনকে ফলো করো, একটা বই ফলো করো, একটা বা দুটো বই ফলো করো, একজন বা দুজন টিচারকে ফলো করো, তার বেশি ফলো করতে চেও না। ওকে, আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে সব থেকে বড় যেটা, একটা সরকারি চাকরি পাওয়ার পেছনে সব থেকে বড় অবদান যে পয়েন্টের থাকে, সেই পয়েন্টটা এটা, মাল্টিপল রিভিশন অ্যান্ড ডেইলি মক টেস্ট। প্রথম কথা হচ্ছে তোমাকে মাল্টিপল রিভিশন দিতে হবে। অর্থাৎ রিভিশন দেওয়ার আমি একটা সিম্পল প্রসেস বলে দিচ্ছি। সবার আগে, তার আগে বলি, মাল্টিপল রিভিশন মানে রিভিশন আমরা কেন দেবো? রিভিশন দেওয়ার রিভিশন দেওয়ার পেছনে এক বিশাল বড় কারণ। সেই কারণটা জানা বলার আগে আমি একজনের ছবি দেখাচ্ছি। এনার নাম হচ্ছে, আমরা সবাই জানি, বিশ্ববিখ্যাত ব্রুস লি। তিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা কি? আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 10,000 কিক্স ওয়ান্স, বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড ওয়ান কিক 10,000 টাইমস। অর্থাৎ যে ব্রুস লি বলেছিলেন যে আমি সেই মানুষকে ভয় পাই না যে মানুষটা 10,000 রকম কিক প্র্যাকটিস করে এসেছে, আমি সেই মানুষটাকে ভয় পাই যে একটা কিক 10,000 বার প্র্যাকটিস করেছে। অর্থাৎ তুমি যেভাবেই প্র্যাকটিস করো না কেন, তোমাকে তুমি যে যে অঙ্কই করো না কেন বা যে সাবজেক্টই পড়ো না কেন, তোমাকে কিন্তু সেটা মাল্টিপল টাইমস রিভিশন দিতে হবে। তুমি যত রিভিশন দেবে ভালো করে, তত মাথায় রাখবে তোমার এই মেমোরি পাওয়ার অনেক শার্প হবে এবং মেমোরিতে সেটা পার্মানেন্টলি ফিক্সড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, ডেইলি মক টেস্ট। ডেইলি না হলেও সপ্তাহে অন্তত 2 থেকে 3টে মিনিমাম মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এখন, যেহেতু এখন কেন বলছি, কারণ এই মুহূর্তে তোমাদের হয়তো কারো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়নি, বা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হওয়ার প্রায় লক্ষ্যে পৌঁছে আছো, এরকম অবস্থা যদি হয়, তো সবাইকে আমি বলবো যে পুরোপুরি সিলেবাস কমপ্লিট হওয়ার পর তুমি ডেইলি মক টেস্ট দাও। তার আগে পর্যন্ত তুমি তোমার যেটুকুই সিলেবাস কমপ্লিট হোক চাই না হোক, তুমি মক টেস্ট দেওয়া শুরু করো। সপ্তাহে একটা, দুটো, তিনটে এরকম ভাবে মক টেস্ট দেওয়া শুরু করো। ঠিক আছে? যত মক টেস্ট দেবে, শুধু মক টেস্ট দিলেই হবে না, মক টেস্ট দেওয়ার পরে অ্যানালাইসিস করতে হবে তোমার ভুলগুলো কোথায় আছে। তোমার যে মিস্টেকস গুলো রয়েছে, সেই মিস্টেক গুলোকে একটা খাতায় রেখো, যে এই জায়গায় এই প্রশ্নগুলোকে আমি ভুল করছি। সেই প্রশ্নগুলোকে তুমি বারবার রিভিশন দাও। দেখবে তোমার স্কোর অনেক বেশি এগিয়েছে, তুমি অনেক বেশি ইমপ্রুভ করতে পারছো, এইটুকু বলতে পারি। তো এই মক টেস্ট, তোমরা জানো যে আমাদের টেক্সট বুকের প্রত্যেকটা টেক্সট বুকের যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে প্রায় বলতে পারো 10,000-এর উপরে, 10,000 10,000-এর উপরে মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট রয়েছে। তার জন্য তোমাকে পাস প্রো নিতে হবে। তো পাস প্রো নেওয়ার পরে তুমি যখন মক দেওয়ার পর দেখো, এখানে একটা ছোট্ট একটা ইমেজ দিয়ে দিয়েছি, এরকম সুন্দর তোমাকে র্যাঙ্ক দেখিয়ে দেবে তোমার। এত যত স্টুডেন্ট এই মক টেস্ট দিচ্ছে, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত, তোমার স্কোর কত আসলো, তোমার পার্সেন্টাইল কত আসলো, তোমার অ্যাকিউরেসি কত আসলো। এটা একটা বিরাট বড় ব্যাপার, অ্যাকিউরেসি মেনটেন করা। অর্থাৎ আমি যেটা জানি আমি সেটারই উত্তর দিয়ে আসবো। আমি 100টার মধ্যে 60টা কোশ্চেন পারলে আমি 60টা কোশ্চেনের উত্তর দিয়ে আসবো। আমি 100টার মধ্যে 100টা করতে যাব না। এটা কেন? এটা অ্যাকিউরেসি মেনটেন করার জন্য। মাথায় রাখবে, যে যে সিবিটি এক্সামস গুলো হয় যাতে নেগেটিভ মার্কিং আছে, এই অ্যাকুরেসি কিন্তু বিরাট বড় ফ্যাক্টর। এটা মাথায় রেখো, ঠিক আছে? অ্যাকুরেসি যত ভালো করবে, তত তোমার র্যাঙ্ক দেখবে সামনের দিকে এগিয়েছে। আচ্ছা, নেক্সট, তুমি তারপরে তুমি স্কোর দেখতে পারো। স্কোর দেখার পরে সেখান থেকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারকে, দেখো টিপস এন্ড ট্রিক্স লেখা আছে, প্রত্যেকটি চ্যাপ্টারকে তুমি সেখান থেকে অ্যানালাইসিস করতে পারো। তো টেক্সট বুকের একটা বিরাট বড় অবদান তোমাদের জন্য। তো এটা তোমরা অবশ্যই এর এর ফল ভোগ করতে পারো, এর ফায়দা লাভ নেওয়ার ফায়দা তোলার চেষ্টা করো। ঠিক আছে? আনলিমিটেড মক টেস্ট, যত খুশি মক টেস্ট দাও এবং তোমার স্কোরকে ইমপ্রুভ করার চেষ্টা করো। এনিওয়ে, নেক্সট পয়েন্টে আসবো। নেক্সট পয়েন্ট হচ্ছে, প্রথম কথা হচ্ছে ইনক্রিজ ইওর ক্যালকুলেশন স্পিড। তোমার ক্যালকুলেশন স্পিডকে ইনক্রিজ করতে হবে। এবার ক্যালকুলেশন স্পিডকে আমি কিভাবে ইনক্রিজ করতে পারবো? আমি দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রসেস হচ্ছে, সকালবেলা ওঠো ঘুম থেকে। সকালবেলা উঠে র্যান্ডামলি 10টা থেকে 15টা খাতার মধ্যে যোগ বিয়োগ লেখো। ধরো এরকম আমি লিখলাম, সকালবেলা উঠে 5,336 মাল্টিপ্লাই 238, আমি একটা করে রাখলাম। নেক্সট আমি আরো একটা লিখলাম, ধরো 7,842 প্লাস 3,420 প্লাস বা মাইনাস করো, মাইনাস 2,516। এরকম ভাবে, এরকম র্যান্ডামলি 10 থেকে 15টা র্যান্ডামলি আগে রাফ করো। ঠিক আছে? একটা খাতায় রাফ করো, রাফ করে সেই ক্যালকুলেশন, সব থেকে বড় কথা হচ্ছে ঘুম থেকে উঠেই এটা করতে হবে। ঠিক আছে?
রাফ করার পরে 10 থেকে 15টা এরকম রাফ ক্যালকুলেশন করো রোজ সকালবেলা। 10 থেকে 15টা, ম্যাক্সিমাম হলে 15 মিনিট থেকে 20 মিনিট টাইম লাগবে। এই জিনিসটা তুমি করলে, সকালবেলা করতে হবে। এই জিনিসটা করলে তুমি দেখবে তোমার কিন্তু বিশেষ করে ক্যালকুলেশন স্পিডের কথা বলছি, সেটা যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। কারণ দেখো, ঘুম থেকে ওঠার পরে আমাদের ব্রেন থাকে একদম একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে, অর্থাৎ ব্রেনের মধ্যে কোনো রকম জার্কিং থাকে না, কোনো রকম কোনো ওয়েস্টেজ থাকে না, তাই না? ব্রেন একদম শার্প থাকে। তো সেই ব্রেনকে শার্প ব্রেন এই ক্যালকুলেশন করতে অনেক বেশি সুবিধা তোমাকে দেবে, আর তোমার মেমোরি পাওয়ার প্লাস ক্যালকুলেশন পাওয়ার কিন্তু ইনক্রিজ করতে সাহায্য করবে। আমার এই প্রসেসটা একবার ফলো করে দেখো, জীবনে উপকৃত হবে এইটুকু বলতে পারি। ওকে, যাই হোক, প্রথমে আর সেকেন্ডলি হচ্ছে, দেখো, যে প্রথম কথা ক্যালকুলেশন স্পিড যদি আমাকে বেশি করতে হয়, তাহলে আমাকে প্রথম কথা ট্রিক্স জানতে হবে, তাই না? তুমি একটা অঙ্ক করবে, তুমি সেই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, এক্স ধরে করা যায় বা ট্রিক্স এর মাধ্যমে করা যায়। আগে সবাইকে বলবো, আগে বেসিকটা ভালো করে জানো। এই বেসিক তোমাকে দেখবে তড়ি ডোবানোর থেকে বাঁচিয়ে দিচ্ছে। কিছু কিছু জায়গায় এটা কিন্তু বিশাল কাজে লাগবে। তারপরে তুমি ট্রিক্স দেখো, আগেই ট্রিক্স দেখতে যেও না। আগে আমাকে বেসিকটা জানতে হবে, যে অঙ্কটা বা একটা রিজনিং ধরো কিভাবে হচ্ছে, তারপরে তুমি ট্রিক্স অ্যাপ্লাই করো। কেন বলছি? ধরো পরীক্ষার সময় তুমি ট্রিক্স ভুলে গেলে, পরীক্ষার সময় ট্রিক্স ভুলে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা স্টুডেন্টের, অনেক স্টুডেন্ট ভুলে গেছে, তোমরা হয়তো তোমাদের ভবিষ্যতে হয়তো ভুলে যেতে পারো। তখন আমি কি অঙ্কটা ছেড়ে আসবো? না। আমার যদি বেসিক ঠিকঠাক থাকে, হ্যাঁ হয়তো আমাকে 1 মিনিট বেশি সময় লাগবে এই অঙ্কটা করতে ট্রিক্সের পরিবর্তে, কিন্তু অঙ্কটা তুমি করে আসতে পারছো, অর্থাৎ তোমার সেই নাম্বারটা কিন্তু কমপ্লিটলি সিকিওর হয়ে গেল। তাহলে বেসিক আগে জানো ভালো করে, ভালো করে বেসিক প্র্যাকটিস করার পর তারপরে তুমি ট্রিক্স নিয়ে আলোচনা করো, তারপরে তুমি ট্রিক্স খাটাও, দেখবে তোমার স্কোর অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে। তো দুটো জিনিসই তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে সলভ অ্যাটলিস্ট 5 ইয়ার, মানে 5 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ারের অন্তত 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি করে যাও। ধরো তোমার সামনে এমটিএস পরীক্ষা রয়েছে, তো এমটিএস পরীক্ষার আগে তুমি 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে জেনে যাও। কেন বলছি? আমাদের যে কোশ্চেনের রিসোর্স সেটা খুব লিমিটেড। কেন? কারণ ডেলি তো কোশ্চেন নতুন নতুন তৈরি হচ্ছে না, হাজার হাজার লাখ লাখ লাখো লাখো কোশ্চেন রয়েছে। এবার যারা এক্সামিনার, তারা কি ওই আবার নতুন করে কোশ্চেন তৈরি করবে? না। তাদের মোটামুটি ধরে রাখতে পারো 40 থেকে 50% তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন দেয়। তো প্রিভিয়াস ইয়ার অন্তত 5 বছরের তুমি প্রিভিয়াস ইয়ার যদি তুমি করে রাখতে পারো, তাহলে দেখবে এখান থেকেই তুমি 40 থেকে 50% মার্কস তুমি অলমোস্ট, মানে 50% মার্কস তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, উইদাউট এনি এফর্ট। তুমি শুধু প্রিভিয়াস ইয়ার করলেও তোমার 40 থেকে 50 মার্ক কিন্তু তোমার এমনি চলে আসছে, ঠিক আছে। তারপরে তো নিজের, মানে তোমার নিজের ক্যালি দেখাতে হবে, তোমার নিজে তুমি কতটা পড়েছো সেটা তারপরে দেখানোর জায়গা। তো এই যে 5 বছরের যে এমসিকিউ প্র্যাকটিস, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দুটো তিনটে এই পয়েন্টগুলো তোমরা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের সাফল্য নিশ্চিত, এইটুকু আমি বলতে পারি। তাহলে একবার প্রথম থেকে আসি, প্রথম কি করতে হবে? সবার প্রথম হচ্ছে পরীক্ষার সিলেবাস ভালো করে দেখে নিতে হবে। সিলেবাস ভালো করে দেখো, সিলেবাস আগে ঠিকঠাক ভাবে অ্যানালাইসিস করো। নেক্সট, তোমার রিসোর্সকে লিমিট করতে বললাম, অর্থাৎ বিভিন্ন বই না পড়ে একটা বইয়ের প্রতি লক্ষ্য রাখো। নেক্সট আর কি বললাম? তোমার মানে রিভিশন মাল্টিপল বার, বহুবার রিভিশন করো। সকালবেলা উঠে আগের দিন যে মানে পড়াগুলো পড়লে সকালবেলা উঠে একবার রিভাইজ করে নাও, বা রাত্রিবেলা শোয়ার আগে একবার করে রিভাইজ করে নাও, সেটা তোমার ব্রেনে মানে অনেক দিন ধরে দেখবে থেকে যাচ্ছে। নেক্সট, আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইনক্রিজ ইওর ক্যালকুলেশন স্পিড। ক্যালকুলেশন কিভাবে, মানে ক্যালকুলেশন স্পিড কিভাবে ইনক্রিজ করতে হবে, সেটার আমি একটা খুব সুন্দর একটা ট্রিক্স বলে দিলাম, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের ক্যালকুলেশন স্পিড কিন্তু ফাস্ট হবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। সলভ এন্ড লাস্ট যে মেথড, সেটা হচ্ছে 5 বছরের, মিনিমাম 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আরো বেশি করলে তো খুবই ভালো, মিনিমাম 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যাও। এখান থেকে দেখবে তোমরা 40 থেকে 50% মার্কস কমন পাচ্ছ। এনিওয়ে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। এই 5টা নিয়ম ফলো করলে আমার মনে হয় যে কোনো পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটে একদম ক্লিয়ার করা যায়, ঠিক আছে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে ফেইলিওর আর সাকসেসের মধ্যে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই, জাস্ট একটা মার্জিন লাইনের ডিফারেন্স। এই মার্জিন লাইনের এইদিকে গেলে তুমি সাকসেস পাচ্ছ, এইদিকে গেলে তুমি ফেইলিয়ার হচ্ছ। তুমি দাঁড়িয়ে আছো ঠিক বর্ডার লাইনে। এবার তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন দিকে যেতে চাও। কোনো কোনো মানুষ ধরো
0.5 এর জন্য কেটে যায়, আবার অনেকে 10 নাম্বার 15 নাম্বারের জন্য কেটে যাচ্ছে। তো তারা দুজনেই কিন্তু সেই মিডিল পজিশনে, অর্থাৎ সেই বর্ডার লাইন বরাবরও কিন্তু সে দাঁড়িয়ে, মানে বর্ডার লাইন বরাবরই সে দাঁড়িয়ে আছে, তাই না? যে 10 নাম্বারের জন্য মানে উত্তীর্ণ হতে পারছে না, সেও ফেল করছে। যে তোমার 0.5 নাম্বারের জন্য উত্তীর্ণ হতে পারলো না, সেও কিন্তু ফেল করছে। সুতরাং মার্জিন লাইন একটাই, তার তোমাকে এবার ডিসাইড করতে হবে তুমি কোন দিকে যাও। আর আরেকটা কথা, এই সব মানুষের থেকে একটু দূরে থাকো, ঠিক আছে? যে সমস্ত মানুষ আনসাকসেসফুল পারসন, ধরো অনেকেই অনেক রকম বিভিন্ন রকম তাড়া মারে, তাই না? যে এখনো চাকরি হলো না, কি হবে, হ্যাঁ আর কতদিন খাটবি, এবার নতুন কিছু অন্য কিছু ধরার চেষ্টা কর। এইসব মানুষটা মাথায় রাখবে, এরা জীবনে সাকসেসফুল হয়নি কোনোদিন, ঠিক আছে? এরা এদের থেকে দূরে থাকো, ঠিক আছে? এরা ভাইরাসের মতন কাজ করবে, এদের থেকে তুমি দূরে রাখো। বা যদি দূরে নাও থাকতে পারো, তাদের কথায় কান দিও না, এক কান থেকে ঢোকাও, এক কান থেকে বার করে দাও। তারা জীবনে তোমার কোনো কাজে আসবে না। সাকসেসফুল পারসন তোমাকে সবসময় এনকারেজ করবে যে না, খাটো, একদিন নিশ্চয়ই হবে। এইটুকু বলতে পারি। আমার বহু দেখা মানুষ আছে যারা খুব এনকারেজ করে, তারা সাকসেসফুল জীবনে, ঠিক আছে? তো এই কটা পয়েন্ট একটু মাথায় রাখলে দেখবে জীবনে অনেক কিছু শিখতে পারছো, জীবনে অনেক উন্নত জীবন ধারণ করতে পারছো, ঠিক আছে? আর যে সমস্ত আপকামিং এক্সামস গুলো রয়েছে, সেই এক্সামে দেখবে খুব সহজেই ভালো একটা মার্কস নিয়ে উত্তীর্ণ হতে পারছো। এনিওয়ে, এক্সামকে ক্র্যাক করার জন্য টেক্সট বুক তোমাদেরকে অনেক সাহায্য করছে, ঠিক আছে? যে তোমাদের কথা মাথায় রেখে সফলতা কি কা সফর সেল নাও আনা হয়েছে, দেখে নাও এই সেলে গুরুত্বপূর্ণ আজকের অফারটি কি। সেন্ট্রাল কম্বো, সেন্ট্রাল কম্বো বেঙ্গল সেন্টার, মানে সমস্ত রকম সেন্ট্রাল এক্সামিনেশন তুমি কত টাকায় পাচ্ছ? মাত্র 499 টাকায়। স্টেট সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার নামে এটাকে আমরা এই ব্যাচটা লঞ্চ করেছি। 949 টাকার বিনিময়ে প্রত্যেকটা 1.5 বছরের সাবস্ক্রিপশন এবং পাসপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এখানে পাবে 10টি কোর্স, একটা দুটো নয়, 10টি কোর্স তুমি 1.5 বছরের জন্য অ্যাক্সেস করতে পারছো। স্টেট কম্বো, যদি শুধুমাত্র কেউ মনে করে যে আমি স্টেটের জন্য খাটবো, আর স্টেটের যত পরীক্ষা রয়েছে তার জন্য খাটবো, তার জন্য মাত্র 589। আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা। এই হচ্ছে আমাদের বেঙ্গল টাইগার, দেখো এখানে আরআরবি এলপি, কনস্টেবল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ওকে, মানে পুলিশ এসআই, পুলিশ কনস্টেবল আর গ্রাম পঞ্চায়েত, এতগুলো তোমরা কোর্স পেয়ে যাচ্ছ কত টাকায়? মাত্র 949 টাকায়। তোমাকে কি করতে হবে? যে কোনো কোর্স নেওয়ার জন্য এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে, ঠিক আছে? 9883096670, ওকে। তো আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট অফার। সেন্ট্রাল বা স্টেট মানে না নিয়ে, ইন্ডিভিজুয়ালি না নিয়ে কম্বো নেওয়াটা বেটার। বেঙ্গল ওয়ারিয়ার্সে ক্লার্কশিপ পেয়ে যাচ্ছ, পঞ্চায়েত পেয়ে যাচ্ছ, পুলিশ এসআই পেয়ে যাচ্ছ, কনস্টেবল পেয়ে যাচ্ছ 1.5 বছরের সাবস্ক্রিপশন মাত্র 589 টাকায়। আর বেঙ্গল সেন্ট্রাল তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকায়, যেখানে এএলপি পেয়ে যাচ্ছ, আরপিএফ পেয়ে যাচ্ছ, এমটিএস, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, প্রত্যেকটা কোর্স তোমরা অ্যাক্সেস করতে পারবে 1.5 বছরের সাবস্ক্রিপশন মাত্র 449 টাকায়। দেখো আজকেই লাস্ট ডেট, তো সেই হিসাবে নিতে পারো, ঠিক আছে? তাছাড়াও তোমরা এটাও দেখতে পারো, বিভিন্ন রকম কোর্স রয়েছে, আমার মনে হয় যে ওটা নেওয়া বেটার, ওকে। জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্স নিতে পারো, যাদের যাদের মনে হচ্ছে যে না আমরা স্যার আমরা পুরো মানে একদম নতুন, মানে নতুন পার্টিসিপেন্ট, নতুন প্লেয়ার, আমরা এই মাঠে নেমেছি খেলতে, ঠিক আছে? যারা এরকম মনে করছো একদম নতুন যারা, তো তাদের জন্য আমি বলবো জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্স বেস্ট, কারণ এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হচ্ছে। তোমাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে 12 মাস তুমি আমাদের সাথে থাকার পরে তুমি যখন বেরোবে, তুমি যে কোনো এক্সাম ক্র্যাক করার মতন ক্ষমতা রাখবে, এটুকু গ্যারান্টি দিচ্ছে টেক্সট, ওকে। আচ্ছা, নেক্সট, পুলিশ কনস্টেবল দেখতে পারো, অল রেলওয়ে এক্সাম 770 টাকায় পাচ্ছ, ঠিক আছে? 770 টাকা কেন খরচা করবো? 949 টাকা খরচা করে আমি অল রেলওয়ে তো পাবোই, তার সাথে অন্যান্য এক্সাম গুলো পেয়ে যাচ্ছি, ওকে। আচ্ছা, যাই হোক, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই রকম যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, একটা করে লাইক করে দাও, আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যারা ডিরেকশনলেস হয়ে পড়ছে, যারা মানে দিক বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সামনে কি করা যায়, কিভাবে পড়াশোনা করা যায়, তাদের জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও, ওকে। তো চলো এখানে আমি বিদায় নিচ্ছি, এরকম আরো ভিডিও নিয়ে আসবো, তার জন্য স্টে টিউন এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্লিজ লাইক এন্ড শেয়ার, ওকে। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।